ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তুটি হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের পঞ্চদশ অধ্যায়, তারই ঋচিক, যমদগ্নি ও পরশুরামের উপাখ্যান। তাহলে চলুন আমরা দেরি না করে অধ্যায়ের আলোচনায় ফিরে যাই। শুকদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, উর্বশীর গর্ভে কৈলের 6টি পুত্র জন্মায়। আয়ু, শ্রুতায়ু, সত্যায়ু, রয়, বিজয় ও জয়। শ্রুতায়ুর পুত্রের নাম বসুমান, সত্যায়ুর পুত্রের নাম শ্রুতঞ্জয়, রয়ের পুত্রের নাম এক, জয়ের পুত্রের নাম অমিত, বিজয়ের পুত্র ভীম, ভীমের পুত্র কাঞ্চন, কাঞ্চনের পুত্র হোত্র, আর হোত্রের পুত্র যজ্ঞু। ওই যজ্ঞুই এক গণ্ডসে গঙ্গাকে নিঃশেষে পান করে ফেলেছিলেন। জহ্নুর পুত্র ছিল পুরু, পুরুর পুত্র বলাক, আর বলাকের পুত্র অযোগ, অযোগের পুত্র কুশ, কুশের 4 পুত্র কুশাম্বু, তনয়, বসু এবং কুশনাভ। এদের মধ্যে কুশাম্বুর পুত্রের নাম গাধী। পরীক্ষিত, গাধীর সত্যবতী নামে এক কন্যা জন্মে। ঋচিক মুনি গাধীর কাছে সেই কন্যার পানি গ্রহণ করতে চেয়েছিলেন। গাধী ঋচিককে উপযুক্ত মনে না করে তাকে বললেন, হে মুনিবর, আমরা কুশিক বংশে জন্মেছি। আমাদের বংশের কন্যা পেতে হলে আমার কন্যার পণস্বরূপ 1000 এমন ঘোড়া প্রদান করুন যাদের রং সাদা, কিন্তু একটা কানের রং কালো। গাধীর এই কথা শুনে ঋচিক মুনি গাধীর অভিপ্রায় অনুযায়ী সেই ঘোড়া আনবার জন্য বরুণদেবের কাছে গেলেন এবং সেখান থেকে ওই ঘোড়া এনে পণস্বরূপ তা দিয়ে সুন্দরী সত্যবতীকে বিবাহ করলেন। অনন্তর এক সময়ে সেই মহাতপস্বী মননশীল ঋষিপুত্র কামনায় পত্নী ও শ্বশ্রু মাতা কর্তৃক প্রার্থিত হয়ে যজ্ঞানুষ্ঠান করেন। সেই যজ্ঞে পত্নীর জন্য ব্রাহ্মমন্ত্রে আর শ্বশ্রু মাতার জন্য ক্ষাত্র মন্ত্রে চরুপাক করে তিনি স্নান করতে গেলেন। সত্যবতীর মা ভাবলেন যে ঋষি নিজের স্ত্রীর জন্য নিশ্চয়ই শ্রেষ্ঠ চরুপাক করেছে, সুতরাং মেয়ের কাছে ওই চরু প্রার্থনা করলেন। সত্যবতী মায়ের যাজনায় ব্রাহ্ম মন্ত্রাভিমন্ত্রিত চরু মাকে দিয়ে বললেন, আর মায়ের জন্য ক্ষাত্র মন্ত্রাভিমন্ত্রিত চরু নিজে গ্রহণ করলেন। ঋচিক মুনি যখন এই ব্যাপার জানতে পারলেন, তখন তিনি নিজের স্ত্রী সত্যবতীকে বললেন যে, তুমি অত্যন্ত গর্হিত কর্ম করেছ। এবার তোমার ছেলে তো দুর্দান্ত ক্ষত্রিয় স্বভাব, ঘোর দণ্ডধর হবে, আর তোমার ভাই হবে একজন শ্রেষ্ঠ ব্রহ্মবেত্তা। সত্যবতী ঋচিক মুনিকে অনুনয় বিনয়ে প্রসন্ন করে প্রার্থনা করলেন, এরকম যেন না হয়। মুনি তখন বললেন, ঠিক আছে,
তোমার ছেলে নয়, তোমার পৌত্র ওই রকম হবে। যথাসময়ে ঋচিকের ঔরসে সত্যবতীর গর্ভে যমদগ্নি নামক পুত্র জন্মালো। সেই সত্যবতী লোকপাবনী পুণ্যতোয়া কৌশিকী নাম্নী নদী হলেন। যমদগ্নি রেণু ঋষির কন্যা রেণুকার পানি গ্রহণ করলেন। রেণুকার গর্ভে যমদগ্নির বসুমান প্রভৃতি কতিপয় পুত্রগণ জন্মগ্রহণ করলেন। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রটির নাম হল রাম। ইনি পরবর্তীকালে পরশুরাম নামে সংসারে প্রসিদ্ধ হন। কথিত আছে যে হৈহয় বংশে নির্বংশ করার জন্য স্বয়ং ভগবানই পরশুরাম রূপে অবতার গ্রহণ করেছিলেন। তিনি এই পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। ক্ষত্রিয়গণ যদিও পরশুরামের কাছে অল্পমাত্র অপরাধ করেছে, তবুও এরা অতি দুষ্ট। বেদ ব্রাহ্মণের বিরুদ্ধাচারী, রজগুণী আর বিশেষ করে তমগুণী হয়ে পৃথিবীর মহৎ ভারস্বরূপ হয়ে পড়েছিলেন। তাই ভগবান পরশুরাম তাদের প্রাণ সংহার করে পৃথিবীর ভার অপনোদন করেন। মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, সেই সময়ে ক্ষত্রিয় কুল নিশ্চয়ই বিষয়লোলুপ হয়ে গিয়েছিল, কিন্তু পরশুরামের কাছে তারা এমন কি অপরাধ করেছিল যার জন্য তিনি বারে বারে ক্ষত্রিয় বংশ সংহার করেছিলেন? শুকদেব বললেন, হে মহারাজ, সেই কালে হৈহয় বংশের অধিপতির নাম ছিল অর্জুন। তিনি একজন শ্রেষ্ঠীয় ক্ষত্রিয় ছিলেন। বহুবিধ সেবা পরিচর্যা দ্বারা তিনি ভগবান নারায়ণের অংশাবতার দত্তাত্রেয়কে প্রসন্ন করে তার অনুগ্রহে সহস্র বাহু এবং শত্রুদের মধ্যে দুর্জয় হয়েছিলেন। সাথে সাথে অতি প্রতিহত ইন্দ্রিয় শক্তি, অতুল সম্পত্তি, তেজস্বিতা, বীরত্ব, কীর্তি ও শারীরিক বলও লাভ করেছিলেন। তিনি যোগেশ্বর হয়ে গিয়েছিলেন। অনিমা, লঘিমা প্রভৃতি যোগাশ্বর্য সর্বসিদ্ধি লাভ করে বায়ুবেগে তিনি সর্বত্র সকল লোকে ভ্রমণ করতেন। কোনো এক সময়ে সেই সহস্রবাহু অর্জুন গলায় বৈজয়ন্তীমালা দুলিয়ে বহু সুন্দরী স্ত্রীগণে পরিবৃত হয়ে নর্মদা নদীতে জলকেলি করতে করতে মদমত্ত হয়ে সেই সহস্র বাহু দিয়ে নর্মদার স্রোত রুদ্ধ করে দিলেন। 10 মুখ বিশিষ্ট রাবণ সেই সময় কাছাকাছি কোথাও শিবির স্থাপনা করছিলেন। নদীর স্রোত রুদ্ধ হওয়াতে উল্টো দিকে বইতে শুরু করলো, আর তার ফলে রাবণের শিবির প্লাবিত হয়ে গেল। রাবণ নিজেকে পরাক্রমশালী বীর মনে করতেন, তাই সহস্রবাহুর এই পরাক্রম তার সহ্য হলো না। তিনি গিয়ে সহস্রবাহু অর্জুনকে অনেক কটু কথা শোনাতে লাগলেন। সহস্রবাহু তখন স্ত্রীলোকদের সমক্ষেই রাবণকে অনায়াসে ধরে এনে মাহিষ্মতি নামে নিজের রাজধানীতে বানরের মতো বেঁধে রাখলেন। পরে অবশ্য পুলস্ত্য মুনির কথায় তিনি তাকে ছেড়ে দিয়েছিলেন। মৃগয়া করতে গিয়ে সহস্রবাহু এক গভীর জঙ্গলে উপস্থিত হলেন। দৈবক্রমে তিনি যমদগ্নি ঋষির আশ্রমে গিয়ে উঠলেন।
মুনির আশ্রমে একটি কামধেনু ছিল। কামধেনুর প্রসাদে যমদগ্নি সৈন্য সামন্ত আমাত্য বাহনা বিসহ হৈহয়াধিপতিকে যথোচিতভাবে অতিথি সৎকার করলেন। সেই বীর হৈহয়াধিপতি দেখলেন যে যমদগ্নি মুনির সেই কামধেনু রাজার ঐশ্বর্য থেকেও অনেক বেশি প্রভাবশালী। তাই তিনি আতিথ্য সৎকার আদির কোনো মূল্য না দিয়ে কামধেনুটি নিয়ে যেতে চাইলেন। মদমত্ত হয়ে তিনি যমদগ্নি মুনির কাছে কামধেনুটি প্রার্থনা না করে নিজের অনুচরদের আদেশ দিলেন সেটিকে অপহরণ করার জন্যে। রাজার আদেশে তার অনুচরেরা বরুদ্ধমান্না সবৎসা সেই ধেনুটিকে জোর করে মাহিষ্মতি নগরে নিয়ে গেল। রাজা তার অনুচরদের নিয়ে চলে যাওয়ার পর পরশুরাম আশ্রমে ফিরে রাজার এই অত্যাচারের কাহিনী শুনে আহত সর্পের মতো রাগে ফুঁসতে লাগলেন। তিনি তার নিজের ভয়ঙ্কর পশু তুনির ঢাল এবং ধনুষ নিয়ে সিংহ যেমন যুদ্ধপতি হাতির প্রতি ধাবমান হয় সেইভাবে রাজার পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হলেন। সহস্রবাহু অর্জুন নিজের রাজ্যে প্রবেশ করতে করতে দেখলেন যে ভৃগুশ্রেষ্ঠ পরশুরাম কালো রঙের মৃগচর্ম পরিধান করে পরশু বাণ প্রভৃতি আয়ুধ সহিত ধনুষ ধারণ করে মহাবেগে তার দিকে এগিয়ে আসছেন। আর সূর্যের মতো দ্যুতিশালী তার জটাগুলি ইতস্তত বিক্ষিপ্ত হচ্ছে। এই ঘটনা দেখে রাজা ভীত হয়ে হাতি ঘোড়া রথ এবং গদা অসি বাণ বৃষ্টি শতগ্নি ও শক্তি প্রভৃতি আয়ুধে সুসজ্জিত পদাতিক 17 অক্ষৌণী সেনাকে পরশুরামের বিপক্ষে পাঠালেন। ভগবান পরশুরাম খেলার ছলে একলাই সে সব সৈন্য বিনাশ করলেন। মন ও বায়ুর মতো বেগগামী শত্রু সৈন্য বিনাশে নিপুণ পরশুধারী পরশুরাম যেখানে যেখানে গেলেন সেই দিকেই তার অস্ত্রাঘাতে বিপক্ষীয় সৈন্যগণ ছিন্ন বাহু ছিন্ন উরু ছিন্ন স্কন্দ হতাশ্য ও সারথিহীন হয়ে ভূতলে নিপতিত হতে লাগল। হৈহয়াধিপতি অর্জুন দেখলেন যে যুদ্ধক্ষেত্র রক্তধারায় কর্দমাক্ত হয়ে গেছে। পরশুরামের কুঠার ও বাণসমূহের প্রহারে নিজের সৈন্যদের বর্ম ধ্বজ ধনু বাণ ও শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তারা ভূমিশয্যা গ্রহণ করছে। তখন তিনি ক্রোধ ভয়ে স্বয়ং রণক্ষেত্রে এলেন। তিনি একসঙ্গে 1000 বাহু দিয়ে 500 ধনুকে তীর সন্ধান করে পরশুরামের উপর নিক্ষেপ করলেন। কিন্তু অস্ত্রধারীগণের মধ্যে শ্রেষ্ঠ পরশুরাম একটি মাত্র ধনুতে সরসন্ধান করে রাজার সেই সব ধনুক একসাথে কেটে ফেললেন। তখন হৈহয়াধিপতি নিজের হাতে পাহাড় এবং গাছ উপড়িয়ে তীব্র বেগে পরশুরামের দিকে ধাবিত হলেন। কিন্তু পরশুরাম তীক্ষ্ণধার কুঠারের দ্বারা সাপের ফনার মতো রাজার বাহুসমূহ ছেদন করে ফেললেন। তারপর পরশুরাম ছিন্ন বাহু অর্জুনের পর্বতচূড়ার মতো মস্তক ছেদন করে দিলেন। পিতার মৃত্যুতে তার
10,000 পুত্র ভয়ে পালিয়ে গেল। অনন্তর শত্রুঘাতী পরশুরাম বৎসা ধেনুটিকে নিয়ে ফিরে এলেন। ধেনুটি অত্যন্তই কাতরা হয়েছিল। ধেনুটিকে এনে তিনি পিতার হাতে সেটিকে তুলে দিলেন এবং মাহিষ্মতি নগরে সহস্রবাহু অর্জুন এবং তার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী পিতাকে এবং ভাইদের বললেন। সবকিছু শুনে যমদগ্নি মুনি বললেন, হায় হায়, হে মহাবাহ পরশুরাম, তুমি বড়ই পাপ কাজ করেছ। যদিও তুমি খুবই বড় বীর, কিন্তু সর্বদেবময় নরদেবকে তুমি অনর্থক নিহত করেছ। হে পুত্র, আমরা ব্রাহ্মণ, ক্ষমাগুণ দ্বারাই আমরা সকলের পূজ্য হয়েছি। বেশি কথা কি, ওই ক্ষমাগুণের দ্বারাই লোকগুরু ব্রহ্মপদ প্রাপ্ত হয়েছেন। ক্ষমাগুণ দ্বারাই ব্রাহ্মণগণের স্ত্রী সূর্যের প্রভার মতো শোভা পেয়ে থাকে। সর্বশক্তিমান পরমেশ্বর শ্রীহরিও ক্ষমাসীন জীবের উপর শীঘ্র প্রসন্ন হন। হে পুত্র, সার্বভৌম রাজার বধ ব্রাহ্মণ বধের চেয়েও গুরুতর। সুতরাং তুমি ভগবানকে স্মরণ করতে করতে ততগত চিত্ত হয়ে তীর্থ পর্যটন দ্বারা এই পাপ পালন করো। শ্রী মহর্ষি বেদব্যাস পণ্ডিত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধে পরশুরাম চরিতে 15 অধ্যায় এখানেই সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে আসি, ভালো থাকবেন। নমস্কার। রাধে রাধে।